অপরাধী মীর কাসেমের ফাঁসির অপেক্ষায় পুরো বাংলাদেশ। ফাঁসি কার্যকর করতে বাকি শুধু একটি প্রক্রিয়া, সেটি হলো রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার বিষয়। ফাঁসি থেকে বাঁচতে গত 7 বছর ধরে জৈনিক বিদেশি সাংবাদিকের পেছনে 65 কোটি টাকা ব্যয় করেছেন মীর কাসেম আলী। তারপরও শেষ রক্ষা হয়নি। ফলে ওই বিদেশি সাংবাদিকের উপর চটেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেমের পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক প্রভাবশালী নেতা বলেন, গত 7 বছর ধরে আমরা জৈনিক বিদেশি সাংবাদিকের পেছনে অনেক অর্থ ঢেলেছি। মীর কাসেম সাহেবের কল্যাণে তিনি আমাদের থেকে অনেক টাকা নিয়েছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। আমাদের কথা দিয়েছিলেন যেভাবেই হোক মীর কাসেমকে অন্তত ফাঁসির হাত থেকে আমাদের নেতাকে বাঁচাবেন তিনি। কিন্তু এই টাকালোভী বাঁচার লোকটা কিছুই করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরো বলেন, বাংলাদেশে কর্মরত ওই বিদেশি সাংবাদিককে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখার কাজের সাহায্য ও ট্রাইব্যুনালকে কাভার করবার জন্য আমরা মাসে ফুল টাইম 4 জন ও 2 জন পার্ট টাইমের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দিয়েছিলাম। তবে পরে খোঁজ নিয়ে জেনেছি যে তিনি সেই কাজও ঠিকভাবে করেননি। জৈনিক বিদেশি সাংবাদিককে এই পর্যন্ত কত টাকা দিয়েছেন জানতে চাইলে ওই নেতা জানান, পেমেন্ট তো আর আমরা বাংলাদেশি কারেন্সিতে দিইনি, পেমেন্ট হয়েছে পাউন্ডে। গত 7 বছরে আমাদের কমপক্ষে 65 কোটি টাকার উপরে খরচ হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে কর্মরত ওই বিদেশি সাংবাদিক নিয়মিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তার ব্যক্তিগত ব্লগে লিখতেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষ নিয়ে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিরূপ এবং আদালতের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করেছিলেন। এদিকে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। প্রাণ বাঁচাতে মীর কাসেম রাষ্ট্রপতির কাছে আবেদন চাইবেন কিনা সেই বিষয়ে কারা কর্তৃপক্ষ আজ আবার তার কাছে জানতে চাইবেন। এর আগে বুধবার সকালে মীর কাসেমকে রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়। এ সময় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ছেলের সাথে আলাপ করতে চান বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তারা দাবি করছেন, মীর কাসেমের ছেলে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মীর কাসেমের ছেলে নিখোঁজের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। কারোর জন্য রায় কার্যকর বন্ধ থাকবে না। সিদ্ধান্ত নিতে মীর কাসেম সর্বোচ্চ 7 দিন